নমস্কার সবাইকে, কেমন আছেন আপনারা? আশা করছি খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। পূজাস ব্লগের নতুন আরো একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। তো চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। এই দিন ভিডিওটা শুরু করেছিলাম সন্ধ্যা থেকে। জুম্বা থেকে এসে দুজনে চা খেতে খেতে আলোচনা হচ্ছিল আজকের রাত্রের ডিনারে কি বানানো যায়। তো ও চা খেতে খেতে বলেই দিল ডিমের কিছু একটা প্রিপারেশন বানানো যেতেই পারে কিন্তু। তো আমি ভাবলাম ঠিক আছে, চলো তাহলে। ফ্রিজের মধ্যে বেশ কয়েকটা হাঁসের ডিম আছে, তো সেগুলোকেই একটু কারি বানিয়ে নেওয়া যাক। ও তো উত্তম প্রস্তাব বলে একদম খুশিতে মাতোয়ারা হয়ে গেল। যেহেতু ও প্রচন্ড ডিম খেতে পছন্দ করে, তাই জন্য ডিমটা ওকে প্রায়ই বানিয়ে দিতে হয় আর কি, ওকে আলাদাভাবে। তাই জন্য আর আপনাদের সাথে ওইভাবে শেয়ার করে ওঠা হয়নি। তো আজকে ভাবলাম চলুন তাহলে এইটা বানিয়ে নেওয়া যাক আর আপনাদের সাথেও শেয়ার করা যাক। তো 4টে মতো হাঁসের ডিম সেদ্ধ করে নিয়েছিলাম আর এখন ছাড়িয়েও নিয়েছি। ডিমগুলোর সাথে আলুগুলোকেও একটু সেদ্ধ করে নিয়েছি। তো এবারে আমি ছুরি দিয়ে মাঝখান বরাবর 2 টুকরো করে কেটে নেব। এখানে আপনারা কিন্তু সুতো ব্যবহার করতে পারেন, তাহলে ডিমগুলো একদম সমান সমান হবে। আমার যেমন একটু এবড়ো খেবড়ো হয়ে গেছে, সেটা আপনাদের আর হবে না। তো এদিকে সমস্ত কিছু কাটা বাছা হয়ে গেছে আর এখন বাজে রাত প্রায় 9:20 মতো। তো চলুন তাড়াতাড়ি রান্নাটা করে নেওয়া যাক। কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিয়েছি আর ডিমগুলোকে ঠিক এইভাবে উপুর করে করে ভেজে নিতে হবে, না হলে কুসুমগুলো ছেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই জন্য আর কি। তো এইভাবেই ভেজে নেব। আর আপনাদের সাথে আরো অনেক হাঁসের ডিমের রেসিপি শেয়ার করার খুব ইচ্ছে আছে, করব একদিন। যেমন হাঁসের ডিমের ভর্তা, হাঁসের ডিম আলু দিয়ে একটা টিকিয়া টাইপ বানিয়ে সেটার একটা কারি, দারুণ টেস্টি লাগে। ওই রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার খুব ইচ্ছে আছে। আমি ডিম খাই না তো কি হয়েছে, শুভা তো ডিম খেতে পছন্দ করে, ওর জন্য প্রায় দিনে ডিমটাকে বানিয়ে দিতে হয়। তো আপনাদের সাথেও সেই ছোট্ট ছোট্ট রেসিপিগুলো শেয়ার করে নেব। বেশ ভালোও লাগে এই রেসিপিগুলো শেয়ার করতে। তো হালকা হালকা করে ভেজে নিয়েছি, কারণ ডিপ ফ্রাই করব না, তাহলে ডিমের গন্ধটা স্বাদটাই চলে যাবে। তো কড়াইয়ের মধ্যে আরো একটু তেল দিয়ে দিয়েছি, যেহেতু তেলটা পুরোটাই শোক করে নিয়েছিল ডিমগুলো, তাই জন্য আর কি। তো এবারে পাতলা পাতলা করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। একটু পাতলা করেই কেটেছি, যাতে গ্রেভির সাথে মিশতে কোনো অসুবিধা না হয়। তো পেঁয়াজগুলো লাল লাল হয়ে ভাজা হয়ে গেলে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে 1 মুঠো পরিমাণ টমেটো কুচি। টমেটো কুচিগুলোকে দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর এই পর্যায়ে আমি কাঁচা লঙ্কা চেরাটাও দিয়ে দিলাম। আর এবারে একটু লবণ অ্যাড করে নিতে হবে টমেটোর মধ্যে, কারণ তাহলে টমেটোটাও অনেকটা সফট হয়ে যাবে আর গ্রেভির সাথে মিশতে ওরও কোনো অসুবিধা হবে না। তো এই যে লবণ অ্যাড করে দিয়েছি, বেশ খানিকটা পরিমাণ লবণ অ্যাড করেছি। আর লবণ অ্যাড করতে হয়তো লাগবে না, লবণটা আমরা একটু কমই খাই। তো এই যে টমেটোটা বেশ গলে গলে গেছে, এবারে দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটার মধ্যে একটু জলটা বেশিই পড়ে গেছিল, তাই জন্য পাতলা পাতলা হয়ে গেছে। এটা দিয়ে ভালো করে কষিয়ে নেব, ওটা তো কোনো ব্যাপারই না। তো এখানে কিন্তু আমি রসুনটা একদমই ব্যবহার করিনি। রসুনটা এই রান্না থেকে অ্যাভয়েড করাই বেটার বলে মনে করি, কারণ রসুনটা দিলে ডিমের স্বাদটাই কেমন চলে যায়। তো তাই জন্য। আর এবারে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম, বেশ ভালো করে কষিয়ে নিয়ে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো ব্যবহার করে নিলাম। এটাও বেশ ভালো করে কষিয়ে নেব। এখানে আমি ধনে গুঁড়োটা ব্যবহার করলাম না, অ্যাকচুয়ালি ধনে গুঁড়োর গন্ধটা আমার ঠিক পছন্দ হয় না, তাই জন্য আর কি ধনে গুঁড়োটা একটু অ্যাভয়েডই করি প্রত্যেকটা রান্না থেকে। কিন্তু চিকেন টিকেন হলে তো দিতেই লাগে ওই ধনে গুঁড়োটা, তাই জন্য আর কি। তো এখন আর ধনে গুঁড়োটা দিলাম না। এবারে চিনি দিয়ে দিলাম। বাঙালির প্রত্যেকটা রান্নায় একটুখানি করে চিনির ব্যবহার কিন্তু দেখতেই পাবেন। যেমন আমার রান্নায় একটুখানি চিনি হলেও আমি ব্যবহার করে থাকি, কারণ চিনি স্বাদ বাড়াতে অনেকটা সাহায্য করে। লবণ হলুদের ব্যালেন্সটা করতেও চিনি অনেকটা হেল্প করে। তো ভালো করে কষিয়ে নিয়েছি, এই যে তেল ছাড়তে শুরু করে দিয়েছি। অল্প পরিমাণ জল দিয়েই কষিয়েছিলাম, যাতে মশলাটা ভালোভাবে কষতে পারি। তো এবারে ভাজা ডিমগুলো দিয়ে দিলাম, হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে নেব, না হলে ভেঙে যেতে পারে কিন্তু কুসুম ডিমগুলো। তো হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবারে দিয়ে দেব অল্প পরিমাণ জল। ডিমগুলো এখন দেওয়ার কারণ, তাহলে গ্রেভির মধ্যেও হালকা ডিম ডিম ফ্লেভারটা আসবে আর কি। তো এই যে জল দিয়ে দিয়েছি, এবারে একটু চারিদিক থেকে মশলাপাতিগুলো জলের সাথে মিশিয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে এই 10-15 মিনিট রান্না করে নিলে বাস একদম রেডি হয়ে যাবে হাঁসের ডিমের কারি। তো এই যে যেই ভয়টা পাচ্ছিলাম সেই ভয়টাই ঘটলো আমার সাথে। প্রত্যেকটা ডিম থেকে
কুসুমগুলো খুলে খুলে আলাদা হয়ে গেছে। সব ডিমগুলো ফুলে ফুলে উঠেছিল আর কুসুমগুলো সবগুলোই ছেড়ে গেছে। দেখতে পাচ্ছেন সব কুসুমগুলো ছেড়ে গেছে। এটা সবচেয়ে বিরক্তিকর ব্যাপার, কিন্তু কিছু করার নেই, হয়ে গেছে যেহেতু এইভাবেই খেতে হবে। তো সমস্ত কিছু রেডি হয়ে গেছে। এবারে দিয়ে দেবো একটু কসুরি মেথি। কসুরি মেথিটা নাম কেন হয়েছে বলুন তো? এটা তো আসলেই মেথি পাতা। কসুরি একটা জায়গার নাম, ওখানকার মেথি নাকি অনেকটা সুস্বাদু, খাবারের স্বাদ অনেকটা বাড়িয়ে দেয়, তাই জন্য সেই জায়গার নাম অনুযায়ী হয়েছে কসুরি মেথি। আর এখানে আমি সানরাইজের শাহি গরম মশলাই ব্যবহার করে নিলাম। এর মধ্যে দারুণ দারুণ ইনগ্রিডিয়েন্টস থাকার জন্য খাবারের স্বাদ আর একটু পরিমাণ বাড়িয়ে দেয়। তো এখন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এটা কিন্তু আপনারা রুটি পরোটার সাথে খেতে পারেন, দারুণ টেস্টি লাগে। বাট আমি আর আজকে করলাম না, মুড হলো না, তাই জন্য একটু ভাত নিয়েই বসে পড়লাম। একটু আলু ঝোল মাখিয়ে নিয়ে আর তার মধ্যে অল্প একটু ডিম নিয়ে খেলে দারুণই লাগবে। বাট আমার পাতে দেখেছেন তো একটাই ডিম। ডিমটা এইভাবে গ্রেভির সাথে খেতে আমার পছন্দ নয়। তো বাই, ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন আর একটা ব্লগে। আর এই রান্নাটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।